মুসুরি ডালের খিচুড়ি আজকে রেডি হলো সকালে নাস্তার জন্য। এখন খাওয়া হচ্ছে মরিচ আর পেঁয়াজের ভর্তা। আফরিন স্কুলে যাচ্ছি, বাট আজকে আফরিন স্কুল যায়নি। বাট আমি স্কুলে কেন যাচ্ছি, কারণ হলো আমরা যে পাকিস্তান গিয়েছিলাম তার লিফট দিয়ে গেছিলাম, তা ওটাই জন্য যাচ্ছি। ও লিফট দিয়েছিলাম বাট ওটা আগে পারেনি। তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি স্কুলে যা কাজ ছিল ওটা করে আসলাম। আর আফরিনদের ছুটিও সময় গেছে, বাট আফরিন তো আজকে স্কুল যায়নি, এই জন্য আফরিন নাই। আফরিনের কোচিং দিতে যাব, আজকে ও কোচিংয়ে পড়া আছে। একটা সুখবর ছিল, এই জন্য মিষ্টি নিচে আসলাম। আফরিন দ্বিতীয়বার মাশাআল্লাহ কোরআন খতম দিল, তাই এই জন্য মিষ্টি নিতে আসলাম। এগুলো দিন, এটাই কমতে খাওয়ার ইচ্ছা ছিল। অলরেডি হুম না, আফরিন তোমার জন্য। চল, দুধ নিলাম, বেগুনি, আলু চাপ আর পুরি নিলাম। হালিমও আছে, বাট হালিম আমাদের আমি আর আম্মু কোচিং থেকে আসার সময় গরম গরম পুরি বেগুনি এগুলো নিয়ে আসছে। আর আম্মু আজকে কাস্টার্ড বানাবে, ওর জন্য কেক আর দুধ নিয়ে আসছে। আছে তো। আরও তো আছে। চা বের করে নি, গরম গরম আলু চাবো এখনো বানাইতে ছিল, আমি নিয়ে আসলাম। সবগুলোই বের করে ফেলি। কাস্টার্ড রেডি করার জন্য দুধ নিয়ে আসছিলাম আর কেক এখন বের করতে সব কিছু। আগেই বলছিলাম আফরিনে মাশাআল্লাহ দ্বিতীয়বার খতম কোরআন খতম দিল। তো আজকে হুজুরকে বলেছিলাম কোরআন খতম দিল মেবি শনিবার দিন। ভয় করেছিল ও মা কাস্টার্ড বানানোর জন্য দুধ চড়াই দিছো? ভয় করতে দিলাম। আর দেখছো জেলি হয়নি না, বের করছিলাম রেডি করবো। দেখো না একটা চুলা, আবার গ্যাসের অবস্থা খারাপ, তাই নেবে রেডি করে ফেলবো। তোমার পছন্দ? হ্যাঁ, পাকিস্তানি না? ওই যে আমরা কি নাম আছে ম্যাগনেট থেকে নিয়েছিলাম। আরেকটা যেটা রেডি করছিলাম ওটা আমরা ক্যাফায়া থেকে নিয়েছিলাম। চলো এটা রেডি করে, আরে এটা তো বক্সে, এটা একটু খুলে দিবা আমাকে, আপনি ওপেন করে দিবা। এটা রেডি করে ফেলি। আগেবারও রেডি করছিলাম, আমার এত ঠিক হয় না, ভুলে এই ওটা একটু পাতলা হয়ে গেছিলো। আস্তে করে আস্তে দুধ বয়েছে, কাস্টার্ড পাউডার দিব আর দেখে ভেঙে গেছে। এবার আমি ফ্লেম অফ করে দিই। দুধ দিয়ে পাউডার রাখছি, কাস্টার্ড পাউডার।
هدى للمتقين الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم আলহামদুলিল্লাহ আফরিনের দুইটা কোরআন খতম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, এটা তো ক্রেডিট আপকে যায়, আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর পড়াইছেন। আরও আগে হইতো, বাট আমরা যে পাকিস্তান চলে গেছিলাম, আবার মাঝখানে পরীক্ষা থাকতো, তো আমরা এই গ্যাপ করে দিতাম। জি জি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে শিক্ষাটা ইসলাম শিক্ষা, এটা প্রত্যেকটা মুসলিমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা শিক্ষা জি জি অবশ্যই, আমি মনে করি। জি জি অবশ্যই। হ্যাঁ, কারণ আমারও তো একটা সন্তান আছে, তো সেক্ষেত্রে আমি চাবো যে ও ইসলামের শিক্ষায় শিক্ষিত হোক। জি হ্যাঁ, কেননা আজ পর্যন্ত যতই আপনার ফ্যামিলির দিকে আপনার তাদেরকে দেখভাল ভালো মতো করতেছে বা তাদের দেখাশোনা করতেছে, জি সর্বদিকে লক্ষ্য রাখতেছে, হ্যাঁ, এটা কখন হবে? এটা যখন একটা মানুষের মধ্যে ইসলামের ধারণা থাকবে যে অবশ্যই। আমাদের নবী সাহাবারা, হ্যাঁ, তারপরে বড় বড় আল্লাহর ওলিরা কিভাবে তাদের সংসার বাবা মা সবাইকে সামলাইছে। আর আমি মনে করি যে এই বিষয়গুলো বোঝার জন্য একমাত্র ইসলাম শিক্ষাই প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজন। অবশ্যই, তো হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, ছোটবেলায় দেখা গেছে যে আপনার ফজরের পরে আমাদের বাবা মা আমাদেরকে মক্তবে পাঠাতেন স্কুলে রাখে। হ্যাঁ, সকালবেলা একবার পাঠাতো, জোহরের নামাজের পরে একবার পাঠাতো। স্কুলও আছে, স্যারও বাসায় পড়াচ্ছে, সবকিছুর মধ্যেও দুইবার দেখা যেত যে আমাদেরকে আরবি শিক্ষাটা দিচ্ছে। তো এখন কি হলো? কারণ এই যে জেনারেল শিক্ষা, এটা কিন্তু ইহুদি নাসারাদের থেকে শুরু হয়েছে। তো তারা কি করলো, যখন দেখলো যে মুসলমানের বাচ্চাগুলো তো ফজরের পরে মক্তবে যায় ইসলাম শিখতেছে, জি তো অবশ্যই এটা তো বন্ধ করতে হবে। তো কিভাবে বন্ধ করা যায়? স্কুল 10টায় না, 10টায় না, এখন থেকে 6টা বা 7টার ভিতরে নিয়ে আসো। ঠিক বলছেন। ঠিক আছে, তো এইভাবে ইসলামের মধ্যে তালা লাগানোর একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে। কিন্তু আমরা যদি সতর্ক থাকি আমাদের ছেলে মেয়েকে নিয়ে, এই যে আফরিন যেরকম, ওর বয়স কতই বা হবে, 11 বা 12 বছর, জি হ্যাঁ, মাশাআল্লাহ ও 2টা খতম দিয়ে ফেলছে। জি তো মাশাআল্লাহ। হ্যাঁ, যারা এই ভিডিওটা দেখতেছে তারাই ভাবুক যে তার 11 বছর বা 12 বছরের বাচ্চা 2টা খতম দিয়েছে কিনা। জি তো এটা খুবই রেয়ার একটা বিষয়। হুম, তো এই জন্য আসলে আমার অন্য শিক্ষাকে ছোট করা বা অপমান করার কোনো ইচ্ছেই আমার নাই। জাস্ট হচ্ছে সত্য যে বিষয়টা, হুম, হ্যাঁ, আসলে হ্যাঁ, আপনাদের বাচ্চাদের কাছ থেকে যদি আপনারা মানে সম্মানটুকু পেতে চান, যেটা আশা করেন সেটা যদি পেতে চান, তাহলে এটা আসলেই ইসলাম শিক্ষার মাধ্যমেই এটা আপনারা পাবেন। অন্যথায় আপনারা যদি ওই ইংলিশ মিডিয়াম নিয়ে পড়ে থাকেন বা ওই জেনারেল শিক্ষার দিকে আপনারা অধিক পরিমাপের আপনারা মনোযোগী হন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে, তাহলে কিন্তু ওই দুনিয়া হয়তোবা আপনারা পেয়ে যাবেন, কিন্তু আখিরাতের যে শান্তিটা সেটা হয়তোবা নাও হতে পারে। কারণ একটা বাচ্চার মধ্যে যদি ইসলাম শিক্ষা না থাকে, হুম। তাহলে তার দুনিয়াটা সুন্দর হতে পারে কিন্তু আখিরাতটা কোনোভাবেই সুন্দর হবে না। এই জন্য ঠিক ইনশাআল্লাহ বলছেন। আমরা সবাই চেষ্টা করব যে আমাদের বাচ্চার দুনিয়া এবং আখিরাত দুইটাই উভয়টাই যেন ভালো। ঠিক থাকে। জি জি হ্যাঁ, আর সবাই আফরিনের জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আপনার জন্য সবাইকে বলবো করতে, কেন হুজুর মাশাআল্লাহ এরকম ভালো পাইছে কে আজকে আমি আমার মেয়ে থেকে যখন কোরআন শরীফ পড়ি তাও থেকে জিজ্ঞেস করি আপনি দেখো আমি টেক করতেছি, তারপরে হুজুর শুধু আফরিনকে না আমারও অনেক কিছু আছে যেমনি কোরআন পড়া কিছু মিস্টেক আছে, অনেকটাই আছে, কিছুটা না, তো উনি আমার অনেক হেল্প করে দেয়, বুঝাই দেয় না এইভাবে পড়তে হবে। তা
ধন্যবাদ বলবো, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ সেটাই, আসলে এটা এমন একটা শিক্ষা, আপনি যত শিখাবেন আপনারও লাভ, যে শিক্ষা দিচ্ছে তারও লাভ, এটা একটা সওয়াবের বিষয়। তো জি। আমি আলহামদুলিল্লাহ খুশি মনেই এটা বলি। জি ঠিক আছে। তো ওকে ভিউয়ার্স, আজকে ব্লগ এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম।